কিয়ামতের দিন সকলের সঙ্গে দেখা হবে, কিন্তু ভাই আর বোনের কোনোদিন দেখা হবে না। কিয়ামতের ময়দানে সন্তান বাবা মার সঙ্গে দেখা করবে, বাবা মা সন্তানের সঙ্গে দেখা করবে, কিন্তু বিষয়টা তো তাহলে আব্বাকে বলতে হয়, মৃত্যুর পরে ভাই বোনের বলে আর দেখা হবো না। হুজুর ওয়াজের মধ্যে তাই তো বললো। দেখি আব্বাকে তো বিষয়টা বলতে হয়। বাবা এটি এসো তো। এমনি এত ডাকাডাকি পারস কি জানে বল। জানো বাবা, ফুপুর কথা না খুব মনে পড়ছে। অনেক দিন হলো যাই না। ঈদের ভিতর যেতে চাইলাম, যেতে দিলা না। ফুপুর জন্য একবার আত্মা উছলে পড়ছে। কোরবানির ঈদ গেল, ফুপুক তুমি দাওয়াত দিলা না, মানে ওদেরকে তুমি খোঁজ খবর নিলা না। কোরবানির একটু মাংস ঢুকাও, ফুপুর বাড়ি দিলা না। আচ্ছা তোমার কেউ আপন বোন না? তাহলে তোমার যদি আপন বোনই হয়, তাহলে তুমি তাদের বাড়ি যাও না কেন, খোঁজ নাও না কেন? বাবা অজের মধ্যে শুনলাম মৃত্যুর পরে বলে ভাই বোনের আর দেখা হবো না। কি বললি? বাবা আমি আজকে একটু ফুপুর বাড়ি যাই, মৃত্যুর পর আর ভাই বোনের দেখা হবো না? কি কস? এ বলে সবার সাথে সবার দেখা হবো মৃত্যুর পরে। তাহলে কাজ কর, আমার ভুল লাগছে রে, এতদিন তো আমার বোনের আমি খোঁজ খবর নিই নাই। কাজ কর, এই আমাকে একদম 500 টাকা দাও তো, ও নিয়ে ওর একদম ফুপুর বাড়ি দেখতো, বেড়ে আসো। আর ওদের সম্পর্কে খোঁজ টোজ নিয়ে আসিস, আর ওদেরকে সবাইকে দাওয়াত দিয়ে আসিস। আর ওই বাড়ির যায় অবশ্যই আমি ফোন দিস, আমি এখন ফোন দিয়ে এখন বলবো না সব, ওদের সবাইকে নিয়ে আসিস। আল্লাহ আমি যে এতদিন আমার বোনের খোঁজ খবর নিই না, আল্লাহ তুমি মাফ করে দিই।